আর এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। পৌষ সংক্রান্তির আগেই পারদ পতন, আগামীকাল পর্যন্ত জাকিয়ে ঠান্ডার আমেজ রাজ্য জুড়ে। আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ, রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? আর কোনো সম্ভাবনা নেই, তবে যে তাপমাত্রা নেমেছে সেটা শনিবার আগামীকাল অর্থাৎ আরো 24 ঘন্টা বজায় থাকবে, কারণ ইতিমধ্যেই আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে গেছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিম থেকে যে শীতল হাওয়া আসছে, অর্থাৎ আগামী পর থেকে আর আসবে না। রবিবার হাওয়া বদল, রবিবার থেকে ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরের শীতল হাওয়া আসবে না, সেই জায়গা নেবে পূবালি বাতাস, দক্ষিণ পূর্বের বাতাস বঙ্গোপসাগর থেকে আসবে, জলীয় বাষ্পপূর্ণ, আর তাতে আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, তাতে কুয়াশা হতে পারে বেশ কিছু জেলাতে, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে সম্ভাবনা বেশি। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও কুয়াশার সম্ভাবনা থাকবে, কারণ জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাতের তাপমাত্রা আবার কিছুটা, পৌষ সংক্রান্তির আগে আবার রাতের তাপমাত্রা বাড়বে। তাই পৌষ সংক্রান্তিতে এই পশ্চিমী ঝঞ্ঝা পরপর, তার ফলে বাধা আসতে পারে জাকিয়ে শীতে। মকর সংক্রান্তিতে যে জাকিয়ে শীত থাকে, সেই শীত এবার নাও মিলতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, দক্ষিণবঙ্গের আপডেট দিলাম। সার্বিকভাবে কেমন ওয়েদার থাকবে, কিন্তু উত্তরবঙ্গের কেমন ওয়েদার রয়েছে একটু জানবো। পার্থপ্রতিম রয়েছে অপর প্রতিনিধি। পার্থপ্রতিম, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন সকাল থেকে? দেখো, সকাল থেকেই কিন্তু বিশেষ করে সমতল জেলাগুলোতে হালকা রোদ এবং ভোরের দিকে কুয়াশা পড়ছিল, তবে পাহাড়ে কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু খানিকটা নেমেছে গত দুদিনের তুলনায়। এবং স্বাভাবিকভাবেই যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসছেন, তারাও কিন্তু এই কনকনে ঠান্ডা উপভোগ করছেন পাহাড়ে। এবং যেহেতু দুদিন আগেই বৃষ্টি হয়েছিল পাহাড়ে, আবারও কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে ভরপুর শীত কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে। বেশ।